হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো ভিভোর নতুন একটি স্মার্টফোন Vivo V25 5G এই স্মার্টফোনটি। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটির একটি পাওয়ারফুল প্রসেসর, 8GB র্যাম, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার মতন ভালো ক্যামেরা কোয়ালিটির একটি স্মার্টফোন Vivo V25 5G এই স্মার্টফোনটি। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 8GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটির দাম রাখা হয়েছে 47,990 টাকা। তো 47,990 টাকা দামের এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে পুরো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। Vivo V25G এই স্মার্টফোনটির প্রথমে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি রোদের আলোতে তার কালার চেঞ্জিং সিস্টেম থাকছে। এই ফোনটি রোদের আলোতে ফোনটির কালার চেঞ্জ হয়। ফ্ল্যাট এডজ ডিজাইনের এই স্মার্টফোনটি 186 গ্রামের এই স্মার্টফোনটি হাতে নিলে বেশ হ্যান্ডফিল এবং গ্রিপ হয়। এই স্মার্টফোনটি বেশ অসাধারণ একটি ডিজাইন এবং গুড লুকিংয়ের স্মার্টফোন। বেশ ক্যামেরা কোয়ালিটির ডিজাইন থাকছে এই স্মার্টফোনটিতে। Vivo V25G এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে, ডায়মন্ড ব্ল্যাক এবং অ্যাকোরিয়ান ব্লু। ফোনটির কালার দুটিও বেশ সুন্দর এবং বেশ অসাধারণ দুইটি কালার। Vivo V25G এই স্মার্টফোনটি, এই ফোনটির থিকনেস থাকছে 7.8 মিলিমিটার, বেশ স্লিম একটি স্মার্টফোন। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিকের সেটআপ। এরপরে যদি ফোনটির ডিসপ্লে নেওয়ার কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস 1080x2404 পিক্সেলের অ্যামোলেড ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, থাকছে 90 Hz রিফ্রেশ রেট, HDR10 প্লাস এবং 84.7% স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটির পিক্সেল ডেনসিটি থাকছে 409 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে সব থেকে ব্যাড এবং বাজে দিকটা হচ্ছে এই ফোনটির নচ ডিসপ্লে। কারণ বর্তমান সময়ে এবং এইরকম একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে নচ ডিসপ্লে কোনোভাবেই মানায় না। এখানে অবশ্যই একটি পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট থাকাটা খুবই জরুরি ছিল। এই ফোনটির নচ কাটিং বাদে যদি আদার সাইড নিয়ে কথা বলি, তাহলে সব কিছুই বেশ অসাধারণ থাকছে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। কালার একুরেসি, ভিউইং অ্যাঙ্গেল এবং ব্রাইটনেস বেশ অসাধারণ। এই ফোনটির ডিসপ্লেতে কোনো রকম ব্রাইটনেসের ঘাটতি থাকছে না আউটডোর ইনডোরে। এরপরে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 900 একটি চিপসেট 6 ন্যানোমিটারের, এবং ফোনটি রান করবে ফান্টাস OS 12 এর সাথে অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে জিপি হিসেবে পাওয়া যাবে ARM Mali-Z 68MC4, আর ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 8GB 128GB, সাথে এক্সটেন্ডেড হিসেবে থাকছে আরও 8GB, টোটাল 16GB পর্যন্ত র্যাম বৃদ্ধি করা যাবে এই স্মার্টফোনটিতে। এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলে, বেশ ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটির পারফরমেন্স সেকশনে। পাবজি, ফ্রি ফায়ারের মতন, কল অফ ডিউটির মতন গেমগুলো বেশ অসাধারণভাবে এবং খুব স্মুথলি খেলা যাবে এই ফোনটির মাধ্যমে। এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এরপরে আসি এই ফোনটির হাইলাইটিং ফিচার্স। ফোনটির রেয়ার ক্যামেরা। এই ফোনটির রেয়ার ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ বেশ ভালো মানের ক্যামেরা পাওয়া যাবে ফোনটির রেয়ার পার্টে। বেশ কোয়ালিটিফুল এবং ভালো কোয়ালিটির ছবি পাবেন ফোনটির রেয়ারের ক্যামেরার মাধ্যমে। ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K/30fps রেজলিউশনে এবং থাকছে EIS এর সাপোর্ট। এছাড়াও ফোনটির ফ্রন্ট ক্যামেরায় 50 মেগাপিক্সেল দিয়েও আপনি 4K/30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। উভয় ক্যামেরা দিয়ে আপনি বেশ অসাধারণ এবং কোয়ালিটিফুল ছবি তুলতে পারবেন। এই ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং আদার্স কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ, NFC এবং আদার্স সব কিছুই ঠিকঠাক থাকছে, কোনো রকমের ল্যাকিংস থাকছে না এই ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে। এবারে আসি ফোনটির ব্যাটারি এবং চার্জিং সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা আছে 4500 mAh এর একটি লার্জেস্ট ব্যাটারি এবং থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। USB Type-C কেবল দিয়ে এই ফোনটি আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন এবং পুরো দিন অনায়াসেই ইউজ করতে পারবেন। খুব দ্রুত চার্জ হবে এই স্মার্টফোনটি 44 ওয়াটের চার্জার দিয়ে। আর এই ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। তবে এই ফোনটির বাজেট বিবেচনায় আমার কাছে
একটু ওভার দাম মনে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।